ডাকতে বলে রব্বি কারীম, আমার রাসূল তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার স্বামী এক নম্বরে। আল্লাহ, আমার স্বামী তো শাহাদাতের বেলা পান করবে এক নম্বরে। আল্লাহ, আমি বিধবা হয়ে যাব। গত রাত্রে আমাদের বিবাহ হয়েছে, আমিও স্বামীরে দেখি নাই, স্বামীও আমারে দেখে নাই। আল্লাহ, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকে তারে ফিরায় দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত ছেড়ে দিছে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমি তিনজন সাহাবীর নাম ঘোষণা করলাম। এক নাম্বার সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। এরপরে আরো দুজন সাহাবীর নাম ঘোষণা করলেন রাসূলুল্লাহ। কয়জন? তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। কে বলে জান? আমার দয়াল নবীজি নাম ঘোষণা করলেন। এদিকে মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওদিন রাত্রে তার শুভ বিবাহ, বীর সজ্জায় সজ্জিত বর সেজে বিয়ে করার জন্য রওনা হয়েছে। বিয়ে কমপ্লিট, রাত্রে বিয়ের আয়োজন শেষ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, হেজাব কবুল হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেছে। এখন কবুল পড়ার পর ওলামা একরাম, সাহাবা একরাম এক জায়গা বসিয়া একটু দুরূদ শরীফ পড়িয়া একটু মিষ্টি বিতরণ করবে, মোনাজাত করবে, দোয়া করবে, অনুষ্ঠান হবে। এমন সময় একজন ব্যক্তি একখানা চিঠি নিয়ে আসলেন। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, হুযায়ফা রে, কই রে হুযায়ফা? হুযায়ফা সামনে হাজির হয়ে গেল। কই, আপনার জন্য একখানা চিঠি আসছে। চিঠিখানা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে পড়ে দেখ, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের এক নাম্বার সেনাপতির দায়িত্ব আমি তোমারে দিয়েছি। তোমার পরে আরো দুইজন সেনাপতি আছে রে হুযায়ফা। হুযায়ফা রে, আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়ব হুনাইনের যুদ্ধের জন্য। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। এই জন্য হুজুর বল, নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত নাজুরাই। এই ছন্দগুলো বললে কলিজা ঠান্ডা হয়ে যায়। ছন্দ কে বলছে? আমার পীর কেবলা জান। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা যখন হাতের মধ্যে নিয়া বললেন, হুযায়ফা রে, আমি তোমার হুনাইনের যুদ্ধে এক নাম্বার সেনাপতি বানাইয়া হুযায়ফা রে তোমার নাম আমি ঘোষণা করেছি। ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে যুদ্ধের জন্য। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে একটা চুমা দিলেন। চিঠির মধ্যে চুমা দিয়া বুকের সরে নিয়া হাউমাউ করে কান্দে রে, আরে আমার নবী আগামী দিন যুদ্ধের ঘোষণা করেছে, যেতে হবে। আমি বিয়ের সিঁড়িতে বসে আছি। এবার হুযায়ফা উঠে দাঁড়াইয়া উপস্থিত জনগণকে বলে, ভাইয়েরা রে, তোমরা থাকো, আমি রওনা দিলাম। অন্য সাহাবীরা বলে, হুযায়ফা রে, তুমি এত পাগলামি করো কেন? এ মুসলমান, গভীর মনোযোগ। হুযায়ফা ডাক দিয়ে বলে, উপস্থিত মুসল্লিগণ গো, তোমরা অপেক্ষা করো, আমি রওনা দিলাম। বলে, হুযায়ফা রে, সবে মাত্র বিয়ে হলো, এখন দোয়া হবে, মিষ্টি বিতরণ হবে, কিছু কোরমা খাওয়া হবে, কিছু খেজুর কোরমা দেওয়া হবে। ও হুযায়ফা, একটু দোয়ার জন্য শরীক হও, একটু দোয়া করে যাও। হুযায়ফা বলে, না না, ওরে আমি আমার রাসূলুল্লাহ চিঠি পেয়েছি আগামী দিন ফজরের নামাজ বাদে। আমি হুযায়ফা ওই হুনাইনের যুদ্ধে এক নাম্বার সেনাপতি, সুতরাং আমি আমার রাসূলের কদমের মধ্যে সময় কাটাবো, আমার রাসূলের নূর মুবারক দেখবো রে। কারণ এক নাম্বার সেনাপতি আমার পরে আরো দুইজন আছে,
এর মধ্যে কোনো সন্দেহ নাই, রাসূলের আগে পরে যত যুদ্ধে সেনাপতির নাম একের অধিক বলেছে, কারণ দুজন বললে একজন মারা গেছে, তিনজন বললে দুজন মারা গেছে। নিশ্চিত আমি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব। সুতরাং আমার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা আছি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সিয়ারা মুবারক প্রাণ ভরে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, গভীর মনোযোগ শোনো গো। হুযায়ফা দৌড় দিতে লাগলেন, ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, সবে মাত্র আমাদের বিবাহ হলো, ইজাব কবুল হলো। ও আমার স্বামী, একটু দাঁড়ান, আমি আপনাকে প্রাণ ভরে দেখব। আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। আমি আরবের সুন্দরী নারী, আপনি আমার নবীর সাহাবী। আমি জানি যে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। তবে একটু বার দাঁড়ান, আমি আপনার চেহারা মুবারক, আপনার নূরের চেহারা তাজাল্লি চেহারা মুবারক একটু প্রাণ ভরে দেখব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুযায়ফা বলে, বিবি রে, আমাকে পিছনে ডাক দিও না, যেতে দাও, আমি যাব, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাব। চলে গেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে গেলেন রাসূলুল্লাহর কদমে, যা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। ফজরের সালাত বাদে, ফজরের সালাত নামাজ শেষ করিয়া হুযায়ফা রে, আমরা কাফেলা নিয়া হুনাইনের যুদ্ধের দিকে রওনা দিব। তুমি দেরি করো না, সব গোছায় নাও। হুযায়ফা গোছায় নিলেন, সরঞ্জাম গোছায় নিলেন। এদিকে ফজরের আযান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন গো, আর হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। সাহাবীরা রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করলেন, হযরত হুযায়ফাও নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবীজি সাহাবীদেরকে নসিহত শুরু করলেন, কারণ একটু পরেই তো সব মালামাল নিয়ে, যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, হুনাইনের যুদ্ধে যাবে। রাসূল যখন আলোচনা করলেন, এমন সময় একখানা চিঠি হুযায়ফার হাতের মধ্যে আসলেন। হুযায়ফা চিঠিখানা নিয়ে পড়ে দেখেন, সাদের স্বামী, স্বামী রে, এই মহল্লার মধ্যে সব চাইতে সুন্দরী নারী আমি, আমার স্বামী। জীবনে কোনোদিন আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। একটা বার অনুরোধ করব, আয় আয় আমার বুকে আয়, একবার শুধু আপনার চরণ ধুলি আমার গায়ে মাখবো, একবার শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব। স্বামী আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। এই চিঠির মধ্যে লিখে দিলেন, হুযায়ফা রে, তুমি আমার ডিস্টার্ব করো না, কারণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি, আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক আমি প্রাণ ভরে দেখবো। জোরে জোরে বলো মারহাবা। আবার একখানা চিঠি আসলেন। যুবক বন্ধুরা আমার, চিঠির মধ্যে এইরকম তিনবার চিঠি আসলেন। হুযায়ফা চিঠিগুলো, মুসলমান চিঠিগুলো বুকের মধ্যে ধরে চোখ দিয়া দপদর করে পানি ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ তাকায় দেখে হুযায়ফার চোখে পানি। হুযায়ফা পানিগুলো মুছে নবীজি বলেন, হুযায়ফা রে, তুমি কিসের জন্য এত পেরেশানি? তার হাতের মধ্যে কি? বলে, না হুজুর, কিচ্ছু না। বলেন, আরে হুযায়ফা, তুমি লুকায়ও না, আমি দেখেছি তুমি একবার নয়, দুবার নয়, তিনবার পত্রখানা পড়ছো, আবার তিনবার তুমি এটা উত্তরে দিছো। হুযায়ফা রে, বলো কিসের পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি লুকাইব না, আমি নতুন বিবাহ করেছি গত রাত্রে, আমি আমার বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
যুদ্ধের জন্য প্রথম সেনাপতি নাম ঘোষণা করেছেন, আমি রওনা দিয়ে আপনার কদমের মধ্যে আছি। আমার নবী বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা তুমি যাও, আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। হুযায়ফা চলে গেলেন রাসূলুল্লাহর হুকুম শুনিয়া। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে, অনুমত মুসলমান শোনো, রাসূলুল্লাহর হুকুম নিয়ে রাসূলুল্লাহ পাঠাইলেন। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে, সালাম বিনিময় করলেন। বিবি ভিতর থেকে আসলেন, আসার পর হুযায়ফা ডাক দেখায়, বিবি রে, আমি যাব হুনাইনের যুদ্ধে, সুতরাং তুমি আমাকে প্রেম নিবেদন করো না, তুমি আমাকে ভালোবাসতে শোনা রে বিবি। যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে দেখি প্রাণটা জুড়িয়ে যায়, যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে আমার ঘুম হারাম হয়ে যায়। এ বিবি, সেই রাসূলুল্লাহ আমাকে হুকুম দিছে, সেনাপতি বানায়া দিছে রে, হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমি যাব যুদ্ধের ময়দানে রে বিবি, তুমি আমাকে ভালোবাসা দিও না, কারণ বিবি রে, তোমার প্রেমের ফাঁদে যদি তোমার ভালোবাসার প্রেমে পড়ে যায়, তাহলে আমার রাসূলের কথা ভুলে যাব, আমি ওই যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব। বিবি রে, তুমি আমার কাছে আসার জন্য চেষ্টা করো না। বিবি বলে, স্বামী রে, ও আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসা দিব না, আপনার সঙ্গে আমি সময় কাটাবো না, একটু শুধু দাবি করব, স্বামী রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিবেন। আমি একটা দোয়া করব, এই দোয়ার মধ্যে শুধু আমিন শব্দটা আপনি বলবেন, আর কিছু আপনার বলা লাগবে না। আমার মুসলমান বাবারা, আমার একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা। এ মুসলমান, গভীর মনোযোগ শোনো গো। ওযু করলেন, 2 জন উত্তম রূপ ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বিবলে, স্বামী রে, যদি কোনো যুদ্ধের ময়দানে কোন সাহাবী ইকরাম যায়, আর এই সময় যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেয়। আজকে আমি একটা জিনিস আপনার কাছে, আজকে আল্লাহর কাছে চাইবো, শুধু আপনি আমিন বলবেন, আমার সাথে হাত উঠায় আমিন বলবেন। আমার বাবারা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার বিবি সহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত উঠায় ডাকতে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্ত্রী বলে, স্বামী রে, কি করলেন? আরে এখন তো রব্বে করিম কবুল করে নিবে, আমি হাতটা নামাইলেন। বিবি রে, তুমি মিছে দোয়া করো, আমার নবীজি আমারে 1 নাম্বার সেনাপতি বানাইছে, তারপরে আমার পরে আরো 2 জন আছে, নিশ্চিত আমি শাহাদাতের পেয়ালা পান করব। তুমি আমার জন্য, আমার রাসূল জান্নাতে যাওয়ার জন্য, আমার রাসূল ইসলামের জন্য কুরবানি হওয়ার জন্য, আমার নাম যেহেতু 1 নাম্বার ঘোষণা করেছে রে বিবি, তুমি আমারে বাঁচার জন্য কেন দোয়া করো, আমাকে গাজী হওয়ার জন্য কেন দোয়া করো? তুমি দোয়া করো, আমি যেন সবার আগে যেন শাহাদাতের পেয়ালা পান করতে পারি, আমি যেন শহীদ হতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। এ বিবি, বিবি চোখের পানি ছেড়ে কান্দার কয়, স্বামী রে, আপনি বিয়ে না, আমি বড় এতিম হয়ে যাব, বিধবা হয়ে যাব। কয়, স্বামী, বিবি রে, আমি দোয়া করি তুমি বেঁচে থাকো, আসরের ময়দানে দেখা হবে, জান্নাতের মধ্যে মিলন হবে, জান্নাতের মধ্যে আমাদের বাসর হবে। বিবি রে বলিয়া রওনা হয়ে গেলেন। হুযায়ফার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর দিকে তাকায় রইলেন। যতদূর পর্যন্ত 2টি চোখে রাখি, যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায়, হযরত হুযায়ফার বিবি তাকায় তাকায় শুধু চোখের পানি ছেড়ে কান্দে। পিছন থেকে একবার হুযায়ফা পিছনের দিকে তাকান না, ডাকতে বলে, বিবি রে, তোমার এই রূপ যৌবনের মোহে পড়িয়া আমি আমার রাসূলের ভালোবাসা নষ্ট করতে পারবো না। আমার রাসূল আমাকে ডাক দিয়েছে, পিছনে তুমি আর আমাকে ডেকো না, পিছনে ডেকে কোনো লাভ হবে না। হুনাইনের যুদ্ধে গেলেন, হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার বাবারা, আমার নবীজি হুযায়ফার বিবিকে ডাকলেন। হুযায়ফার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি একাকার হয়ে গেছি। আমার রাসূল বলে, ও হুযায়ফা,
হুজাইফার বিবি শোনো, তোমার হুজাইফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, আমিও কথা বলার কথা দিলাম। হুজাইফার বিবি শোনো, তুমি সতীত্ব রক্ষা করে পৃথিবীর মধ্যে যদি স্বামীর আমানত রক্ষা করে পৃথিবীর মধ্যে চলতে পারো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের দুজনের বাসর হবে জান্নাতের মধ্যে। আমার বাবারা, আমার বর্তমান যুগে আমার মা বোনেরা, সেই স্বামীর আমানত নষ্ট করে দাও। 5টা আমানত যদি নষ্ট করো মুসলমান, তুমি জাহান্নামে যাবে। আবার মা বোনেরা শুনে নাও, অনেক আলোচনাগুলো করা যাবে না, আর সময় পাবো না। সবচেয়ে বড় 3টা আমানত দাঁড়ি আমার যুবক বাবারা যারা বিয়ে করেন নাই, নাম্বার 1 আমানত, 1 নাম্বার সতীত্বর আমানতদারি। আপনি বিয়ে যখন করবেন 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 1 নাম্বার স্ত্রী খুঁজবেন, 2 নাম্বার আমলদারি, 3 নাম্বার মুসলমান শুনে যাও পর্দাশীলতা নারী। এই 3টা 4 নাম্বার মুসলমান শুনে নাও, সে বংশগত হওয়া লাগবে। 4 নাম্বার হল 5 নাম্বার হলো রূপবতী হওয়া লাগবে। 1 নাম্বার হলো তার এই রূপের মুসলমান। এই পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারী যদি কারোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি। যেমন সাহাবীরা এই 4টা-5টা গুণ দেখে বিয়ে করেছেন, ওলি আল্লাহগণ মুসলমান এই 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছেন। আমি যুবকদের বলবো, সুন্নি ভাইদেরকে বলবো, এই 5টা আজকে যারা এই 5টা গুণ দেখবেন, নাম্বার 1 হলো আমানতের সতীত্বর আমানতদারি। আজকে স্কুল কলেজে সতীত্ব বিলিয়ে দিতেছে রে মুসলমান, শুনে নাও। যদিও আজকে বাবা সন্তান একই জায়গা, তরিকাতের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের বলাই লাগবে রে মুসলমান। আজকে জাতি শেষ হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, এ বলবে না বলবে না। আমি যেহেতু বাস্তববাদী বক্তা, আপনাদেরকে বলে যাই 5টা গুণাগুণ দেখবেন গো। বিয়ে করার আগে 1 নাম্বার হলো ওই নারীটা তার স্বামীর আমানতদারি, সতীত্বর আমানতদারি ঠিক আছে কি না। 1 নাম্বারে আমানতদারি, 2 নাম্বারে আমলকারী, 3 নাম্বারে হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো মুসলমান। মোটামুটি তার মুসলমান শুনে নাও। বংশগত এখন তো আমার যুবক ভাইয়েরা বংশ চেনে না। এখন মুসলমান এমনও বংশ যার বংশে নামাজ নাই, রোজা নাই, খালি ডাকাতি, যত গাঁজাখোর মদখোর। মুসলমান আগের যুগে যখন বিবাহ শাদী হতো, মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল এটা যাচাই বাছাই করা হতো। মেয়ে কালো হলেও দেখতো মেয়ে নামাজি কি না, মেয়ে ফরেজগারি কি না, মেয়ের আদর্শবান সব দেখতো। এখন সুন্দরী পুজোরি হইয়া আজকে জাতি শেষ, সমাজ শেষ হয়ে যায় রে মুসলমান। এই জন্য অনেক আলোচনা ছিল তরিকাতের মধ্যে যারা আছেন, আমি আপনাদের কাছে এই 5টা গুণের গুণান্বিত বিবি যদি কেউ পায়া যান, শান্তি দুনিয়ার মধ্যে জান্নাত পায়া যাবা। 1 নাম্বারে ভালো করে লিখে নাও, 1 নাম্বারে সতীত্বর আমানতদারি, 2 নাম্বারে হলো আমলকারী নারী, 4 নাম্বারে পর্দাশীলতা নারী, 3 নাম্বারে পর্দাশীলতা নারী, 4 নাম্বারে মুসলমান তার রূপগুণ যেটা আছে গুণাগুণ এইটা দেখবেন। 5 নাম্বার হলো বংশ পরিচয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী তোর কপালে জুইটা যায়, এই দুনিয়ার মধ্যে এত শান্তি পাবি রে, সুখ পাবি, যা কথা আর কি বলবো রে বাবা। সময় হয়ে গেছে, আর আগাবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। বলেছিলাম যুবকদের একটু বলবো, যদিও একটু বলে গেলাম, আর যদি আবার আসি ইনশাল্লাহ দেখা হলে কথা হবে। আমরা রাত হয়ে গেছে, নবীজিকে সালাম। তোরা চল সকলে চল, পীরের কদমে তোরা চল সকলে চল। আমার দয়াল বাবায় ডাকিতেছেন মধুর বচনে, আমার খাজা বাবা এ তোরা চল সকলে চল, পীরের কদমে তোরা চল। পিত সামান্য নহে নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে ও দায়। হায় হায়, পাপীদেরকে তরাইতে ভবেতে ও দায়। তোরা চল সকলে চল, বাবার কদমে তোরা। কষ্ট হচ্ছে নি? দরবারে গেছেন কে কে? হাত তুলে দরবারে গেছেন কে কে? মারহাবা। অল্প মানুষ। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, জানেন রুহুল আমিন সিদ্দিকী নবীর প্রেম বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করে।
আমাকে দাবি করছে একটু পীরের সামনে আলোচনা করবেন। এই জন্য যে তরিকাতের মাহফিল একটু পীরের সামনে আলোচনা করে আমার পীর কি ছিল একটু বলা পর হয়তো শারীরিক শরিয়াত তরিকা থাকে কত নিয়ে আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? জোরে বলেন কষ্ট হবে? তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। বাণীটা কার? এই বাণীটা কে বলছে? কথা বলেন নাই। আমি যে গজলটা গাছি কে গাইছে? খাজা ফরিদপুরি। সুবহানাল্লাহ বলেন না? আমার পীর বলছে গজলটা, আমরা বলি নাই। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল আমার দয়াল পীরে ডাকিতেছেন, দয়াল পীরে মধুর বচনে, আমার দয়াল পীরে তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। পীর তো সামান্য নহে নবীর নাই ভয়, পাপীদেরকে তোরাইতে ভবেতে উদায়, তোরা চল সকলে চল পীরের কদমে। এ দুনিয়ার মুসলমান রিয়াজুল জান্নাহ বেস্তের বাগানে রব্বি কারীম আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমি আসা পর খবর পাইলাম দুটি তর তাজা প্রাণ রব্বে কারীম আজকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। কথা কয় না? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দোকানদার ভাই বড় আশা ছিল আজকের মাহফিল শুনবো, রব্বে কারীম তার কপালে লেখে